এমন কিছু সময় রয়েছে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই সময়ের মধ্যে দোয়া করে থাকেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে দোয়া কবুল করে থাকেন। সেজন্য আমাদের জানা থাকা উচিত কোন কোন সময়ের মধ্যে রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দেন না, সাথে সাথে কবুল করে ফেলেন। অবশ্যই আমাদের জানা থাকতে হবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কথা হচ্ছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অ্যাকচুয়ালি চাওয়ার মতো চাইতে পারেন, রব্বে কাবার কসম রব আপনাকে কখনো ঠকাবেন না। আল্লাহর কথা হচ্ছে সেটি উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। যে সমস্ত জিনিসের জন্য দোয়া করো না কেন, যত কঠিন জিনিসের জন্য দোয়া করো না কেন, সেই দোয়া যদি তোমাকে দিয়ে ফেললে তোমার জন্য উপকার হয়, আল্লাহ বলেন আমি বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাকে দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল, আসমান ওর নিচে জমিনের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কান্নাকাটি করেছেন। সেই রকম একজন ব্যক্তি আপনি আমাকে দেখাইতে পারবেন না। এত বেশি বেশি কান্নাকাটি করতেন, এত বেশি বেশি দোয়া করতেন, পৃথিবীর মধ্যে আর কোনো দ্বিতীয় ব্যক্তি আপনি দেখাইতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনেন, তিনি যদি এত বেশি দোয়া করতে পারেন, আপনি কেন পারবেন না ভাই? আমি কেন পারবো না? নারী বলেন পুরুষ বলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করতেই হবে। রব্বুল আলামিনের কাছে বলতে হবে যে মালিক ওই জিনিসটা আমার প্রয়োজন, এই জিনিসটা আমার প্রয়োজন। এভাবে যখন চাইতে থাকবেন, কোনো না কোনো একদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলেন, এত বেশি বেশি দিবেন কোনো চিন্তাও করতে পারবেন না। আপনার দোয়া কবুল করার জন্য আপনার হুজুর হতে হবে, বড় লোক হতে হবে, গরিব লোক হতে হবে, এরকম কোনো শর্ত শরায়ত নেই ইসলাম ধর্মের মধ্যে। অ্যাকচুয়ালি আপনি চাইলেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। কিছু একটু স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস যদি করতে পারেন, গুনাহ থেকে যদি বান্দারে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন, আর হিংসা বিদ্বেষ যদি মনের ভেতর নাই রাখতে পারেন, রব্বে কাবার কসম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দেরি করেন না। চাইতে দেরি হবে, দিতে দেরি করবেন না। আপনি যতই গরিব হন না কেন, হ্যাঁ, আপনার হেয়ার স্টাইল, আপনার পোশাকের স্টাইল, আপনার বডি কিচ্ছু ঠিক নেই, ভেতরে যদি ঠিক থাকে রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। মানুষ দেখতে যেমনই হোক না কেন, বর্তমান সময়ের মধ্যে আমরা উপরেই খুব সুন্দরভাবে কাপড় পরিধান করে থাকি, হ্যাঁ, খুব স্টাইল নিয়ে চলি, কিন্তু ভেতরে 2 নম্বরে আর ভাটপারে ছাড়া কিচ্ছু নেই। এই জন্য রবের কাছে আমরা দোয়া করি, রব দোয়া কবুল করেন না, কেননা আমাদের ভেতরেই তো সমস্যা। আল্লাহর কথাই হচ্ছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কোরআনকে জিজ্ঞেস করেন আহসানু আমালা, সুন্দর আপনার আমল আছে কি নেই, ওইটার উসিলে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন, কিন্তু কবুল করে না কেন? আমাদের ভেতরে ঠিক নেই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে। নবীজি ওয়াজ করতেছিলেন এক সময়ের মধ্যে, ওই সময় এক সাহাবী দেখতে তেমন সুন্দর না, কাপড় চোপড় একদম নষ্ট কাপড়, ছিঁড়া পাড়া কাপড় পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ শোনার জন্য মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছিলেন। প্রথম দিন যখন প্রবেশ করেছিলেন, রাসূলুল্লাহ বলেই দিয়েছিলেন, হে সাহাবীগণ, এখন একজন ব্যক্তি আসবে, তোমরা যদি জান্নাতি ব্যক্তি হতে চাও তাহলে এখন যে সাহাবী ঢুকবে তাকে তোমরা দেখবা, ওই সাহাবী হচ্ছে আমার সাহাবী জান্নাতি। সাহাবী একরাম থাকিয়ে রইলেন, কে প্রবেশ করে? কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ তো বলেই দিয়েছেন, এখন যে প্রবেশ করবে সেই ব্যক্তি হচ্ছে জান্নাতি সাহাবী। দেখতেছেন বলতে বলতে একজন সাহাবী ঢুকে গেছেন, মাথার চুল ঠিক নেই, কাপড় চোপড় কিচ্ছু ঠিক নেই, থালি আর থালি। সাহাবী একরাম আশ্চর্য হইয়া গেলেন। সাহাবী একরাম মেনে নিয়েছিলেন,
এরপর মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বিতীয় আরেক দিনে বলেছিলেন, হে আমার সাহাবীগণ, এখন একজন সাহাবী আমার ওয়াজ শুনতে আসবে, আমার নসিহা গ্রহণ করার জন্য আসবে মসজিদে নববীর মধ্যে। সেই ব্যক্তিকে যদি তোমরা দেখো, তোমরা মেনে নিবে তোমরা জান্নাতি ব্যক্তি দেখেছো। কিছুক্ষণ পর পরে সাহাবী ঢুকলেন, সাহাবী একরাম থাকিয়ে আছেন। ওই ব্যক্তি যে প্রবেশ করতেছে জান্নাতি ব্যক্তি, আমরা দেখব 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 পাগল হইয়া গেল। দ্বিতীয় দিনও দেখতেছেন সাহাবী একরামগণ। প্রথম দিনে যে সাহাবীকে বলেছিলেন, আজকের দ্বিতীয় দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিলেন জান্নাতি ব্যক্তি হিসাবে। দ্বিতীয় দিন যখন চলে গেলেন, তৃতীয় দিন আবার ওয়াজ করতেছিলেন। সেই দিনও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, সাহাবী একরামগণ তোমরা শোনো, এখন যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি। তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার ওই সাহাবীকে তোমরা দেখো দেখো, তোমরা যদি দেখো জান্নাতি মানুষ দেখবা। সাহাবী একরামগণ রাস্তার দিকে তাকিয়ে আছে, এখন কে প্রবেশ করবে দেখতেছেন। তৃতীয় দিনে একই সাহাবী প্রবেশ করতেছিলেন। সকল সাহাবী আশ্চর্য হইয়া গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তির সম্পর্কে 3টা দিন কি জন্য ঘোষণা দিয়েছেন। সাহাবী তো সাহাবী, কি আমল করে এমন দেখার জন্য মরিয়া হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। এমন কি আমল করেছেন যে আমলের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া গেলেন, জান্নাত দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তার জন্য অবধারিত করে রেখেছেন। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো কখনো মিথ্যা হতে পারে না। সেজন্য সাহাবী একরামগণ আশ্চর্য হইয়া গেলেন। ওই সাহাবী কি আমল করে আমাদের দেখতে হবে। একজন সাহাবী তাকে বলেই ফেললেন, ভাই আমি আপনার বাড়িতে 3 দিন মেহমান হিসাবে থাকবো, আপনি কি আমাকে অনুমতি দিবেন? আপনার বাড়িতে আমি বেড়াবার জন্য যাইব। আসলে ওই সাহাবীর উদ্দেশ্য ছিল, এই আমার সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট 3 দিনের কথা বলেছেন, কি আমল করে আমার দেখতে হবে। এক সাহাবী ওর বাড়িতে মেহমান হইয়া গেলেন, নিয়ে গেলেন। 1 দিন থাকলেন, 2 দিন থাকলেন, 3 দিন থাকলেন, কিচ্ছু দেখলেন না। আমার ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়ে ফেলেছেন, বাড়িতে তেমন কোনো আমল করে না, স্বাভাবিক নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। অন্যান্য সাহাবী একরামগণ যে আমল করে ওই আমলও কিন্তু ওই সাহাবী করেন। 3 দিন শেষ হওয়ার পর যে সাহাবী দেখতে গিয়েছিলেন মেহমানের সুরতে কি আমল করে, এজন্য 3 দিন পরিপূর্ণ হওয়ার পর সাহাবী বলা শুরু করলেন, ভাই আমি 3 দিন আপনার বাড়িতে রয়েছিলাম, কিন্তু আমি আজকে চলে যাইব, কিচ্ছু তো দেখতে পাইলাম না, কিচ্ছু তো আমি দেখতে পাইলাম না। যেই উদ্দেশ্য নিয়ে আপনার বাড়িতে আমি মেহমান হয়েছিলাম, ওই উদ্দেশ্য তো কোনো সফল হয় নাই সাহাবী। এমন কি আমল করেন আমি তো খুঁজে পাই নাই। ওই সাহাবী বলা শুরু করলেন, আমি বুঝতে পেরেছি আপনি কি জন্য এসেছেন। ভাই আমি বেশি কিছু আমল করি না, তবে আমার এক্সট্রা একটা আমল রয়েছে। সেই আমলটা কি জানো? তখন ওই সাহাবী বললেন, ওই জন্য তো 3টা দিন তোমার বাড়িতে আমি মেহমান হয়ে আছি, একটু বলো বলো ভাই কি আমল করে এক্সট্রা, সে আমলের কথাটি একটু আমাকে বলো। সাহাবী বলা শুরু করলেন, হে আমার বন্ধু শুনো, প্রত্যেকটা দিন যখন আমি রাত হইয়া যাই, রাতের মধ্যে ঘুমাইতে চলে যাই, আমি তখন মন থেকে দিল থেকে সকাল থেকে বিকাল পর্যন্ত যে সাহাবী যে মানুষ আমাকে কষ্ট দিয়েছে, আমি এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে সকলকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাইতে যাই। ওই সাহাবী বুঝতে বাকি নাই, অন্তরের ভেতর যেহেতু অহংকার নাই, ইখলাসের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দিলটা পবিত্র করে ফেলেন। যদিও কোনো মানুষ তাকে জুলুম করে, এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ক্ষমা করে দেন। সেজন্য দিলটা যদি পবিত্র থাকে, যদিও গরিব, কিচ্ছু আসে যায় না, চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন যা চাইবেন। ভাই এখন তো আমাদের দিলের ভেতরে অনেক 3 নাম্বারি, 4 নাম্বারি, 6 নাম্বারি, 1 নাম্বার তো অনেক দূরের কথা, 2 নম্বর পর্যন্ত নাই। মনের ভেতরে নেফাকি ছাড়া কিচ্ছু নাই। দোয়া করতেছি
সুদের টাকা দিয়ে কাপড় পরিধান করেছি, দোয়া করতেছি পকেটের মধ্যে সুদের টাকা, দোয়া করতেছি পকেটের মধ্যে বিড়ি। এভাবে যদি বান্দা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, কেমন জানি আপনি গেমস খেলতেছেন। রব্বে কাবার কসম লিখে রাখেন, এই কাজগুলো করার পর নামাজ পড়েন না, দোয়া করেন, দোয়া কবুল হবে না ভাই। হারাম খেয়ে থাকেন, হারাম খাওয়ার পর যদি রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে না। সুদের লেনদেন করেন, সুদি টাকা দিয়ে খাবার কিনেছেন, ওই নামাজ দিয়ে নামাজ পড়েন, রব্বে কাবার কসম নামাজ তো দূরের কথা জাহান্নামে যেতে হবে। হাই হাই, কী জন্য দোয়া করেন, কি করেন? দোয়া কবুল হবার শর্ত শরাইতগুলো রয়েছে। সেজন্য প্লিজ আমরা এমন কোনো কাজের সাথে জড়িত থাকব না, অ্যাকচুয়ালি যে কাজগুলো আল্লাহ এবং রসুল আমাদেরকে অনুমতি দেন নাই সেরকম কাজ আমরা কখনো করার চেষ্টা করব না। এরপর কথা হচ্ছে, দেখেন দোয়া করব বেশি বেশি। হাদিসের মধ্যে পাওয়া যায়, যাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি মহাব্বত করে থাকেন, ভালোবেসে থাকেন, যারা দোয়া করলে আল্লাহ খুশি হয়, সেরকম ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কেমন জানি এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে ফেলেছেন, মালিক এই যে বান্দা অমুক জায়গার মধ্যে আপনি কি দেখেন না, রাত দিন 24 ঘন্টা আপনার কাছে দোয়া করতে থাকে, মালিক কি জন্য ওই ব্যক্তিকে আপনি দেন না? ওই ব্যক্তি কত কান্নাকাটি করতেছে, কত কান্নাকাটি করতেছে, মালিক কি হয়েছে, আপনি কি জন্য তার দোয়া কবুল করতেছেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল কি জন্য আমি দিতেছি না, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। ওই বান্দাকে আমি বেশি পছন্দ করি, আমি চাই ওই ব্যক্তি সব সময় আমার কাছে দোয়া করতেই থাকুক, দোয়া করতেই থাকুক। ওই আমার প্রিয় বান্দা যখন আমার কাছে দোয়া করে আমার অনেক ভালো লাগে, তাই তো আমি তাকে দিতেছি না যেন প্রত্যেকটা দিন আমার কাছে দোয়া করতেই থাকে, আমার কাছে তার মেসেজ আসে। সেজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছিলেন, হে জিবরাইল আমার ওই প্রিয় বান্দা প্রত্যেক দিন যে শেষ রাতে উঠে আমার কাছে কান্নাকাটি করে দোয়া করে গুনাহ ক্ষমা চাই, আমার কাছে এই চাই সেই চাই, আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আমি যদি দিয়ে ফেলি ওই প্রিয় বান্দাটা আমার কাছে দোয়া করবে না, আমার কাছে মেসেজ দিবেন, তখন কিন্তু আমার ভালো নাও লাগতে পারে। এর বিপরীতে একজন ব্যক্তি যখন খারাপ হয়ে থাকে, রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করে, খারাপ মানুষকে আল্লাহ তাআলা একটু দিয়ে ফেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেন, হে আজরাইল যাও যাও যাও, ওই আমার নাফরমান বান্দা আমার কাছে দোয়া করতেছে, তুমি তাকে দিয়ে ফেলো, দিয়ে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন জিবরাইল, হে আল্লাহ ওই যে নেককার বান্দা এত দোয়া করতেছেন আপনি দিতেছেন না, কিন্তু নাফরমান বান্দা নামাজ পড়ে না, দোয়া করে না, সুদ খেয়ে থাকে, একটা জিনিস আপনার কাছে চেয়েছে, আপনি কি জন্য তাড়াতাড়ি দিয়ে ফেলেন? একটু যদি বুঝিয়ে বলতেন, একটু যদি বুঝিয়ে বলতেন। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে দিয়েছিলেন, আল্লাহ পাক তখন জিবরাইলকে বলেছিলেন, হে জিবরাইল তুমি বুঝবা না, ওই নাফরমান বান্দা আমি যদি তাকে দিয়ে না ফেলি তখন আমার কাছে দোয়া করতেই থাকবে, দোয়া করতেই থাকবে, তখন আমার কাছে ভালো লাগবে না। খারাপ বান্দা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ভালো লাগে না। যে ব্যক্তি নামাজি, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় নিয়ে নিয়ে জীবনটা কাটায়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক পছন্দ করেন। তারা দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে দেন না। আমি এই কথাটি বুঝাইতে চাচ্ছি, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক নারী পুরুষ আমরা রয়েছি, অনেক যুবক যুবতী রয়েছে, একদিন দোয়া করি, 2 দিন দোয়া করি, 3 দিন দোয়া করি, এরপর আর দোয়া করি না। আঙ্গুল তুলে বলে থাকি আল্লাহর কাছে এত বেশি চাই, এত অভাবের মধ্যে আছি, কেন আমার দোয়া কবুল করতেছে না? এই কথা বলে বলে দোয়া তো বন্ধ করে দেয় বিলকুল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা আর ইশারা করে বলে থাকে, আল্লাহ আমাকে পছন্দ করেন না। হে নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে বলবো দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। যে কোনো একদিন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলেন, এত বেশি দিবেন কখনো ভাই চিন্তাও করতে পারবেন না, চাইতে থাকবেন। প্রিয় দর্শক, এমন কিছু সময় রয়েছে যে সময়ের মধ্যে দোয়া করলে দোয়া মিস হয় না। হাই হাই,
সেজন্য আমরা সে সময়গুলোকে জেনে নেব। দেন হচ্ছে সেই সময় যখন পাবো, হাতে যদি সময় থাকে, আমরা যদি ফ্রি থাকি, ওই সময়ের মধ্যে রব্বুল আলমিনের কাছে দোয়া করার চেষ্টা করব। কিছু কিছু সময় রয়েছে, আমি যদি বলি 1 নাম্বার আপনাদেরকে বলবো, যখন কোনো ব্যক্তি রোগের হয়ে যায় সে সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। মানে মারা যাচ্ছে সে সময়ের মধ্যে পারলে অবশ্যই রব্বুল আলমিনের কাছে দোয়া করবো। আল্লাহু আকবার, আল্লাহকে বলবো, আল্লাহ অভাবের মধ্যে কিন্তু আছি, আল্লাহ অনেক মুসিবতের মধ্যে আছে, আল্লাহ কি অবস্থা, আপনার কাছে দোয়া করতেছে, আপনি দেখতেছেন। বলেন না ভাই, দেখেন না, আম্মা জানা এসব নবীজিকে বলেই দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনাকে এত তাড়াতাড়ি কি জন্য দিয়ে ফেলেন। আল্লাহু আকবার, চাইতে দেরি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দিতে দেরি করতেন না। আম্মা জানা এসব বলেই দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বারে, জমজম কূপের পানি পান করার সময় রব্বুল আলমিনের কাছে যদি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। সেজন্য যে সমস্ত ভাই বোনদের কপালের মধ্যে জমজম কূপের পানি পান করার সুযোগ হয়েছে, বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবেন। জমজম কূপের পানি পান করার সময় দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেই নেবেন। এরপর হচ্ছে যখন দেখেন নাম্বার 3, যখন বৃষ্টি হয়ে থাকে, বৃষ্টির সময় দোয়া করবেন, কান্নাকাটি করবেন, রব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন। আল্লাহ তাআলার কাছে যদি চাইতে থাকেন, হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি চাইতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিবেন। সেজন্য যখন বৃষ্টি হয়, 3 নাম্বার আমরা বৃষ্টির সময় দোয়া করব। 4 নাম্বারে, রাতের 3র্ধাংশে যখন দোয়া করবেন, অর্থাৎ রাতের শেষ ভাগে যখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি যদি দোয়া করেন, আল্লাহু আকবার, বান্দারে রব্বুল আলমিনকে বলেন, মালিক পৃথিবীর সকল মানুষ তো ঘুমিয়ে আছে, আমি তো উঠে গেলাম, আল্লাহ আমি তো খুবই আরামের বিছানা ছেড়ে দিয়েছি, আল্লাহ দোয়া করতেছি, মালিক দোয়া কবুল করেন না, আল্লাহ গুনাহ করেছি, গুনাহ ক্ষমা করে দেন না, আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেছি, আল্লাহ অভাব দূর করে দেন না, আল্লাহ ঋণগ্রস্ত হইয়া গেলাম, আল্লাহ আপনি আমার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেন না। সেজন্য ভাই শেষ রাতে উঠেন, রব্বুল আলমিনের কাছে চান, রব্বুল আলমিন দিয়ে দিবেন। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন ভাই। শেষ রাতে যদি উঠতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিবে। রাসূলুল্লাহ বলেন, শেষ রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। চাইতে দেরি হবে, দিতে দেরি করবেন না। 4 নাম্বার বলেছিলাম, শেষ রাতে উঠে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। 5 নাম্বারে, প্রত্যেকটা জুমার দিনে যখন আসরের নামাজ শেষ হয়ে যায়, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ মুহূর্তের মধ্যে পর্যন্ত, এই সময়টার মধ্যে এমন একটা সময় রয়েছে, রাসূলুল্লাহ বলেন, সে সময়ের মধ্যে আমার কোনো ইমানদার নারী পুরুষ যখন আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়া ফিরিয়ে দেই না। প্রত্যেকটা জুমার দিনে আসরের নামাজের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত মাঝখানে যে সময়টা রয়েছে, হে নবীর উম্মতের দল, আমরা যদি চাই ওই সময়টার মধ্যে দোয়া করতে পারি, কত সময় কত দিকে নষ্ট করে ফেলি। কিন্তু জুমার দিনের মধ্যে যদি আসর নামাজের পর থেকে মাগরিবের আজান দেওয়ার আগ মুহূর্তের সময়টার মধ্যে যদি দোয়া করতে পারি, আমাদের কপাল খুলে যাইবে। সেজন্য ভাই, যে সময়ের কথা আপনাদেরকে শেয়ার করলাম, এই সময়ের মধ্যে আমরা বেশি বেশি রব্বুল আলমিনের কাছে দোয়া করব। আম্মা জানা আয়েশা বলেন, হে নবীর উম্মতের দল, তোমাদের যা কিছুর প্রয়োজন রব্বুল আলমিনের কাছে চাও, রব্বুল আলমিন দিয়ে দিবেন। আম্মা জানা আয়েশা একেবারে ভেঙেই বলে দিয়েছেন, যদি তোমাদের একটা স্যান্ডেলের পিতার প্রয়োজন হয়, সেই পিতাটাও তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে দিয়ে দিবেন। কিন্তু দুঃখের বিষয়, দোয়া করতে পারি না, মানুষের কাছে অভিযোগ করতে পারি, আমরা কিন্তু রব্বুল আলমিনের কাছে চাইতে পারি না। আমাদের প্রথম নাম্বার উচিত রব্বুল আলমিনের কাছে চাওয়া। রব আমাদেরকে কখনো ঠকাবেন না। হাই হাই, ঠকাবার প্রশ্নই আসে না। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত,
আমাদের জন্য অনেক অনেক ইজ্জত সম্মান রয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালোবাসেন। সেজন্য প্লিজ যে 5টি সময়ের কথা বললাম, এই সময়গুলোতে দোয়া করেন, চাইতে থাকেন ভাই, চাইতে থাকেন। যে কোনো একদিন যদি আল্লাহ তাআলার রহমত আপনার উপর চলে আসে, রব্বে খাবার কসম এত বেশি দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না। সেজন্য আমরা এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করবো। এছাড়া আরও অনেক সময় রয়েছে, ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আপনাদেরকে সব সময়ের কথা বলতে পারতেছি না। এই সময়গুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব, অনেক অনেক বেশি বেনিফিট রব্বুল আলামিন আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে দেখেন, আপনার শেয়ার মধ্যে দিয়ে কোনো দিনী ভাই বোন এই বিষয়টা যদি জেনে নিতে পারে, আমল করতে পারে, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন, সওয়াব দান করবেন। সেজন্য অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত থেকে আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে জীবনের মধ্যে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।